সন্তানের বাবা আমি। ভাই রে ভাই, একটা মেয়ে মেডিকেলে গিয়ে বলে আমার সন্তানের বাবাও আমি, মাও আমি। আর ঠিক তখনই একজন দৌড়াইয়া আইসা বলে, না ডাক্তার, বাচ্চার বাবা আমি। ভাই রে ভাই, এই নাটকের টুইস্ট দেখলে মনে হয় রাইটার বাই স্ক্রিপ্ট না রোলার কোস্টার বানাইতেছে। গরিব ঘরের রাজপুত্র নাটকটা এখন এমন এক পর্যায়ে চলে গেছে যেখানে একটি এপিসোড শেষ হলেই দর্শকরা কমেন্টে তদন্ত কমিটি খুলে বসে। আপনারা জানেন ইতিমধ্যে অনেকে জেনে গেছে মেঘনার গর্ভের অনাগত সন্তান অনিকের। আর এই বিষয়টা নিয়ে অনিকের চাচা অনিককে বুঝিয়েও দিয়েছে। কিন্তু ভাইরে ভাই, খেলা তো আসলে শুরু হয়েছে মেডিকেলে যাওয়ার পর থেকেই। মেঘলাকে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার যখন সন্তানের বাবার পরিচয় জানতে চাইলেন, তখন মেঘলা বলে আমার সন্তানের বাবাও আমি, মাও আমি। আর এই কথাতে পুরো গেম উল্টাপাল্টা হয়ে যায়। এর মধ্যে হাসপাতাল থেকে তাদেরকে বের করে দেওয়ার পরিস্থিতিও তৈরি হয়। এদিকে নিজের ভুল বুঝতে পেরে অনেক মেঘলাকে খুঁজতে বস্তিতে ফিরে আসে, কারণ সে বুঝে গেছে মেঘলার পেটের সন্তানই তার। কিন্তু ভাইরে ভাই, নাটকের ভিলেনরা যদি এত সহজে ভালো হয়ে যেত তাহলে নাটক জমতো কেমনে। অনেকের চাচা আবারও নতুন ষড়যন্ত্র শুরু করেছে। তার লক্ষ্য মেঘলার অনাগত সন্তানকে পৃথিবীতে আসতে না দেওয়া। মানে ভাইরে ভাই, এই লোকটা ভালো হওয়ার কোনো সিলেবাসের মধ্যে পড়ে না। ঠিক তখনই হাসপাতালে উপস্থিত হয় অনেক, আর সবার সামনে বলে ওঠে এই সন্তানের বাবা আমি। এই কথা শুনে ডাক্তার থেকে শুরু করে মেঘলার বাবা পর্যন্ত সবাই অবাক। তবে এখানে কিন্তু গল্প শেষ না, কারণ অনেকের চাচা এখনো থামেনি। আর সামনে আরো বড় দামাকার ইঙ্গিত দিয়ে যাচ্ছে এই নাটক। সত্যি বলতে কি, গরিব ঘরের রাজপুত্র এখন এমন পর্যায়ে চলে গেছে যেখানে 1 মিনিট চোখ সরাইলে মনে হয় 2টা এপিসোড মিস হয়ে গেছে। এই সময় আমার ফাজিল বন্ধু হাবিব জিজ্ঞেস করলো, দোস্ত, এই অনিকের চাচা কি মানুষ নাকি ষড়যন্ত্রের মেশিন? আমি বললাম, ভাই, এই লোকের মাথায় এত প্ল্যান, মনে হয় ঘুমানোর আগেও সে ষড়যন্ত্র করে বসে। তো আপনাদের কি মনে হয়, অনিক আর মেঘনার মিলন কি এবার সত্যিই হবে, নাকি অনিকের চাচা আবার নতুন কোনো খেলা খেলবে? কমেন্টে জানান। আর ফাজিলগিরি ফানে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।